ঠাকুরপো কেমন আছো? কাকু নিল্লা অনেকক্ষণ বললাম এসব করো। এই তো ঢুকলাম। এক্ষুনি ঢুকলে? বললাম এসব করো। এ বৌদি, ঠাকুর পুজো করছিলাম। তুমি এত ঘাম লাগে না? বাবা যা গরম। তোমার দাদা বিয়ের সময় কি বলেছিল? তুমি গিয়ে কি বলেছিলে? আমি আবার কি বল? তুমি যখন বিয়েতে যাও ছোট্ট পাড়া, তুমি বলনি আমাদের ঘরে ফ্যান আছে? হ্যাঁ। তা কই ফ্যান কই? ও ফ্যান? আর বললো না, ওই ফ্যান ছিল কুকুরে মেরে দিয়েছে। ফ্যান কুকুরে মেরে দিয়েছে? সারা জীবন থাকবে নাকি? মানে ফ্যান ছিল গামলাতে করে নামানো, কুকুর এসে বাড়ি চেট্টি মেরে দিয়েছে। সেই ফ্যানের কথা বলিনি। যখন আমায় বিয়ে করে আনলে বললে না ঘরে স্লিং ফ্যান আছে, হাওয়া খাওয়া পাক্কা। পাকার কথা বলেছিলাম, কিন্তু কোন পাকা? হাত পাকা। বুঝেছো? হ্যাঁ কেন বলনি যে আমাদের বাড়িতে চলো বৌদি, আমার মা মরে গেছে, আমার দাদাকে ছোটবেলায় বিয়ে দিচ্ছি, তুমি আমার বাড়িতে চলো, আমার বাড়ি ভিসিআর আছে। এই খেপি, ভিসা ছিল তো? ভিসা ছিল না? বাবা সেদিন কে এলো? কে এলো? কেন ভুলার দাদি এলো না? ভুলার দাদি? হ্যাঁ, তা ভুলার দাদি সে কি নিয়ে গেল? কি নিয়ে গেল? বলছে আমার হয়ে গেছে, আমার নাই, আমার বড় বড় হয়ে গেছে, টানবার জায়গা নাই, ভিসিআরটা দিয়ে আমি দুদিন ঘুরিয়ে আসি। ওইটা নয়। তাহলে কোনটা? আরে ভিসিআর মানে যাতে টিভি দেখে, কানেক্ট করে বই সিনেমা দেখা যায়। এই আমি ওই টিভি টিভি তুমি বলেছিলে না আমাদের ঘরে টিভি আছে? হ্যাঁ টিভি ছিল তো। বাবা টিভি ছিল দিয়েছে। দাদারই ছিল? দাদা ছিল, বর্ধমান হাসপাতালে ভর্তি করেনি। বাবা কতদিন বর্ধমানে থেকে এলো। টিভি? টিভি মানে কি টিভি? দাদা টিভি হয়নি, মুখ দিয়ে রক্ত উঠছিল। ভাইয়া কি মনে করছি? ছি 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 ছি, আমি ওই টিভির কথা বলেছি? এ তো রক্তটা টিভির কথা বলছে। আমাদের বাড়িতে তো গদাম গদাম করে আওয়াজ হচ্ছিল। আমাদের বাড়িতে থেকে গদাম গদাম করে আওয়াজ হচ্ছিল জানিস? খাটের তলায় ইঁদুর ঢুকেছিল। ও ইঁদুরে কত? হ্যাঁ, একটা গুদ্দা পড়া ইঁদুর আমাদের খাটের তলায় গর্ত করেছিল, তাই আমি সেই গর্তটা বন্ধ করছিলাম। ওই গর্ত। আর আমি মাটি এনে এনে দিচ্ছিলাম। তুমি মাটি নিয়ে এসে দিচ্ছিলে আর দাদা সেই গর্ত? হ্যাঁ বন্ধ করছিলাম, ঠেলি বন্ধ করছিলাম। দাদা হ্যাঁ। ওই গর্ত তুমি কেন? তোমার সাত গুষ্টি আছে, ওই গর্ত বুঝাইতে পারি না। বুঝি ফেলেছি। তুমি একদিকে মাটি দিবা আর একদিকে গর্ত হবে। তাই বলি সকাল থেকে কোথায় ছিলে? খেদির মা বিচার দিয়ে গেছে। ওসব বাদ দে। খেদির মা কি করতেছে? খেদির মা আসবে না? কেন তুমি খেদির কি করেছো শুনি? খেদির কি করেছো? দাদার সঙ্গে লড়াই করি তোর হয়নি? আমার কথা শোনো, খেদির প্যান্ট ছিঁড়ে দিয়েছো। 16 বছরের বয়স তো একটা মেয়ে। শালা বলি দিয়েছে তো। আগে বল, তুই খেদির প্যান্ট কেটে ছিঁড়ে দিয়েছিস বল। হ্যাঁ ছিড়বো না। আর কি ছিঁড়তে পারোনি? প্যান্টটাই ছিঁড়েছো। না ছিড়বো না। খেদি আমাকে বললো আমার একবার উপকার কর। কি উপকার করলে তুমি ওর? আমি বললাম তোর উপকার করতে পারলি তাহলে আমাকে একবার দিবি তো। মানে? হ্যাঁ আমি বললাম। ছি ছি ছি, কি বলেছে? হ্যাঁ খেদি কি বললো? খেদি বললো আমি বেশ আমি তোকে দেবো। সত্যি? হ্যাঁ। কি উপকার করলে? দিয়ে আমি খেদি দেবো করছি, আর আমি দাঁড়িয়ে দেখছি তো খেদি দেয় না। কি দেয় না? খেদি ওই পেয়ারা গাছে উঠেছিল। আচ্ছা। আমি পুঙ্গা ঠেলে দিলাম। তুমি তুলে দিলে গাছে? হ্যাঁ পুঙ্গা ঠেলি দিয়ে গাছে উঠে বললো লাল লাল পেয়ারা করাম করে খাচ্ছে। আচ্ছা। আমি বলছি খেন্দি একবার দে। ও পেয়ারা দেওয়ার কথা? খেন্দি একটা দে। ভালো করে বলো, দে করছো। ও দেখাচ্ছি আর আমাকে ও কপ্পর করে খাচ্ছে। আচ্ছা, তারপরে কি করলে? আমি হা করে তাকে আছি। তুমি লাল পাড়া পেয়ারা দেখছো? আমি লাল পাড়া দেখছি পেয়ারা। হ্যাঁ। দিয়ে তারপরে খেন্দি এবার নামতে লাগিছে, আর সেই একটা গাছের খোঁচা ছিল ওইখানে খেন্দির প্যান লেগে গেছে। তোমায় নামাতে বলে তুমি নামাওনি? খেন্দি আমাকে বুঝছে, আমাকে এবার নামা। আমি বলেছি তুমি আমাকে পেয়ারা দাও, আমি তোমাকে নামাবো। হাতে ধরেছি আমি কই টেনিসের প্যান্টটা ফ্রাই করে ছিঁড়ে গেছে। তাহলে কি? তাহলে আমার ভাইয়ের দোষ নেই। না আমার ভাইয়ের দোষ। এবারে আসুক ওই খেদির মা আমাদের বাড়িতে। ওর একদিন কি আমার একদিন? আমার দরকার দুব্বো করে দেয় না। দেখো তুমি বলো, লেচু কথাটা তুমি বলো। পেয়ারা। লাল পাড়া। হ্যাঁ। ও
বৌদি বুঝছি বলে তো মনে হয়। এই শোন 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 শোন, যা করছিস করছিস, ওর সব বাদ দিলাম। শোনো, তোমরা দুই ভাই এই সংসারে আছো, আমি একা একা কাজ করতে পারছি না, আমার সংসারে কাজে হাত লাগাতে হবে। তুমি এই না আমার একটু শোন, তোর বৌদি আর পারছে না একা একা কাজ করতে, তোর বৌদি আস্তে আস্তে বয়স হয়ে যাচ্ছে, তা তোকে তোর বাবারে কত বৌদির সঙ্গে কাজে কাজে হাত দিতে হবে। ও বাড়ির কাজ করে তোমার মাথায় ব্যথা। তো কাজ করবে না, কে করবে এই সংসারে কাজ? আর এতক্ষণ ডন টাইলে তখন ব্যথা হয়নি, এতক্ষণ ডন টাইলে তখন ব্যথা হয়নি, এখন ব্যথা। শোন, এই দাদা, হ্যাঁ বল। আমাদের এই সেই ক্যাশিয়ার ভোলা ভোলা, হ্যাঁ ক্যাশিয়ার ভোলা, এই ওর কটা ছেলে? ওর 3টে ছেলে। 3টে ছেলে মেয়ে ওর ভোলার? আমার ক বছরের ছোট? তোমার থেকে 5 বছরের ছোট। তোমাদেরকে ভগবান দেখতে পাই না কেন? তোমাদের মাথায় 5 ফেলে দেয় না? এই কেন? হ্যাঁ? কেন? কেন মানে ও যদি আমার থেকে 5 বছরের ছোট হয়, ওর যদি 3টি হয়, তাহলে আমার কটা লুস্কান হইলো? এই আমার কটা আধার কার্ড কম হইলো? আজ তো আমার 4-5টা আধার কার্ড বাইতে। আধার কার্ড নিয়ে তুমি কি করবে? ওর ছেলে মেয়ে হয়েছে, আধার কার্ড বেড়েছে। তাহলে আমার আধার কার্ড পেলে আমি কন্ট্রোলে চাল পেতাম না? তুমি একা মানুষ, তুমি তো আমাদেরই খাচ্ছ, আমাদেরই পড়ছো, তাহলে তো চালের কি দরকার? তাহলে আমার যদি হইতো তাহলে আমি আধার কার্ড বাইতো না। আমি তোমায় ভালো করে খাওয়াবো, সংসারের কাজে মন দাও। তুমি কে কাজ করবে? তুমি। হ্যাঁ, ও আমি খাইতে আনবা, তোমরা খাবা? কেন তুমিও খাবে? হ্যাঁ, তোমরা দানা বেশ খাও। দেখো, আজকে যতগুলো এঁটো বাসন আছে সব তুমি মাজবে, যতগুলো নোংরা কাপড় আছে সব তুমি কাচবে। হ্যাঁ করবে। তা কে করবে? হ্যাঁ, তুমি তো কেলাও। তা কে? বৌদি, বৌদি, বৌদি বুঝছে না। কি হয়েছে একটা কথা বলছিলাম। বলো। বলিব দিদি গো, কি হয়েছে? জৈবনে মোর খুন ধরেছে, রূপাই কি করি? যৌবনে ঘুম ধরেছে? বলিব দিদি গো, জৈবনে মোর খুন ধরেছে, রূপাই কি করি? জৈবনে মোর খুন ধরেছে, রূপাই কি করি? তোমার যৌবনে ঘুম ধরেছে? হ্যাঁ, এই শোনো করতে, তোমায় বলছি, কথাই বলে মেঘে মেঘে বেলা আর মনে মনে চলা। তোমার ভাইয়ের যৌবনে ঘুম ধরেছে, ও কি বলছে বুঝতে পারছো না? না আমি তো বুঝতে তোমার পারছি না। দাদা বুঝতে পারছে না, বুঝিয়ে দাও। বুঝছো না? বুঝছো না না? বুঝতে পারছি না, ওই তো বুঝিয়ে বল, বুঝিয়ে বল। দাদা, হ্যাঁ তুমি আর বৌদি যখন ঘরে শুয়ে থাকো, হ্যাঁ, তখন তোমাদের ঘরের দরজাকে লাগাই? কেন আমি শুয়ে পড়লে তোর বৌদি দরজা লাগাই? আর বৌদি শুয়ে পড়লে? তোমার দাদা লাগায়। আচ্ছা, আমি যদি শুয়ে পড়ি তাহলে কে লাগাবে? দরজা খোলাই থাকবে। ও আমি আর কুকুর এসে ধান খাবে? হ্যাঁ, কুকুরে হেসিল মেরে যাবে। তোমার কি কেউ আছে যে সে লাগাবে? আরে বুঝছে না বৌদি, বুঝছে না। ঘরে কটা কোনা? 4টে কোনা। হ্যাঁ, 4টে কোনা। 4টি কোনা? হ্যাঁ। তা আমরা বাড়িতে কটা লোক? আমরা 3 কোনায় 3টে লোক। তাহলে আর এক কোনা ফাঁকা কেন? বুঝেছো? ওই তো ঠেলা। তোমার ভাই বিয়ে করবে। নিচের জায়গাটা খুব ভালো করে বজায় রাখছি। এবার ঠিক আছে, ঠাকুর ঠিক আছে। আমাকে কিছু বলছো? তোমার কিছু চাই? হ্যাঁ, কি চাই? তুমি বুঝতে পেরেছো বৌদি? বুঝবো না, ছোটবেলা থেকে মানুষ করলাম কোলে পিঠে করে। একা একা আছি তো, হ্যাঁ, তুমি বুঝতে পারছো না? বলো কি চাই? খুব কষ্ট হচ্ছে। খুব কষ্ট। বলো কি চাই? সেই বলতে হবে, বুঝছো না? তো বুঝবো না? হ্যাঁ, বৌদি বুঝেছে, বৌদি বুঝেছে। শোনো, তোমার ভাই একা একা থাকে, একটা তোতা পাখির বাচ্চা এনে দাও যে ওর সঙ্গে কথা বলতে পারে। ঠিক আছে, তুই চিন্তা করিস না ভাই,
তোকে কালকে আমি আসার চেয়ার হাট থেকে একটা বড় দেখে কথা বলে তোতা পাখি এনে দেবো, সে তোর কথা বলবে। ওই 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 তুতা পাখিটা তো দিদিমা আছে, তো দিদিমাকে দিকে ওর সঙ্গে টাইম কাটাবে। তাহলে কেন কি নেবে তুমি? শালো হারাম, বুঝছে না গো, ওদি বুঝছো না। না, এই বাড়ি থেকে ওই বাড়িতে যায়, এই ঘর থেকে ওই ঘরে যায়। বিড়ালের বাচ্চা। হ্যাঁ, বিড়ালের বাচ্চাটা লিখে চিত হয়ে সব। ঠিক আছে, তোকে আমি বিড়ালের বাচ্চা এনে দেবো একটা। তা লয় গো। তাহলে কি তুমি বিয়ে করবে? কি বললা, কি বললা? তুমি বিয়ে করবে? আমার তো ইচ্ছা নাই, যদি পায়ে হাতে ধরে দাও। তাহলে ওর যখন ইচ্ছে নেই তোমার বিয়ে দিতে হবে না। থাক, দরকার যা নেই। যা 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 বলি, ভুল করে দিলাম। বগদি কি কি বগদি? বগদি কি? না, আমি বিয়ে করব। বৌদি বিয়ে করেগা, বিয়ে করেগা? বিয়ে করেগা। বিয়ে করেগা, কি খাওয়াएगा? হ্যাঁ? তুমি বিয়ে করবে, খাওয়াবে কে? কেন দাদা খাবে? ধ্যাৎ, ওই, ওই, ওই। তোমার বউকে তোমার দাদা খাওয়াবে? হ্যাঁ, দাদা খাবে না তো কে খাবে? এই শোন 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 এখানে শোন শোন হ্যাঁ বলো। শোন এখানে আয়। তুই যে বিয়ে করবি হ্যাঁ, তা তো খাওয়াবি কি? কে খাবে? তুই বৌদি কি খেয়েছি? কেন বৌদিকে আমি ইনকাম করছি, তোর বৌদি খেছে? হ্যাঁ, তা আমার বউটাই খাবে। বেরো এখান থেকে। কে বেরবে? তুমি বেরো এখান থেকে। বেশি কথা আর বলবে না। তুমি বিয়ে করবে, তোমার দাদা খাওয়াবে? না, খাওয়াবে না। হ্যাঁ, খাওয়াবে, দাদা খাওয়াবে। হ্যাঁ, খাওয়াবে। এই সংসারে থাকতে হবে না তোমাকে। বইয়ের ভেরুয়া, এ বাপকে বেটা হবে, ভাগ করতে। প্রথমে ঘর বারান্দাটা ভাগ করো। আর সব ভাগ করতে। ও ভাগ করতে চাইছে, ভাগ করে দাও। ওর বারান্দা, আমাদের ঘর। তুই যখন বলছিস ভাগ করতে, আজকে থেকে তোর আমি ভাই লই, তুই দুশ্মন। ঠিক আছে তাই হলো, দুশ্মন আমি তোর। আমি বলি তলায় শোন, শিখছে। এই ভাই শোন এখানে আয়, এখানে আয়। হ্যাঁ, বল। ধর ঘর বাড়ি সব ভাগ করে দেবো। হ্যাঁ, সব ভাগ করে দেবো। প্রথমে ধর বাড়ি ঘর যেটা, চুন এই ছিঁড়ে ভাগ একটাই করতে। ঘর, আমাদের একটাই মাত্র ঘর। হ্যাঁ, একটা ঘর, একটা বারান্দা। তোর বৌদির শীতের সময় বাইরে ঘুমাতে খুব কষ্ট হবে, হ্যাঁ। তা তোর বৌদির জন্য আমরা ঘরটা নিলাম, বারান্দাটা তোকে দিলাম। তোমায় আমরা ঠকাচ্ছি না কিন্তু। ও মানে ঘর তোমাদের। না তুই আমার ভাই, তোকে আমি ঠকাবো না। বিচার কেন দেখো, কেমন বিচার করছি দেখো। ঘর আর বারান্দা আমার। ঠিক আছে দাদা, তুমি যখন পড়ো তোমার কথা অমান্য হবে না, কিন্তু ঘর তোমার বারান্দা তো আমার। হ্যাঁ বারান্দা তোর। কিন্তু আমার বারান্দায় তোমাকে পা দিতে দেবো না। তুমি বেরিয়েছে না বেরিয়ে আমার কি গো নাকি ভাই? আমরা ঘরের বাইরে কি করে বেরোবো? সাহস দাও, ছয় মিনিট আচ্ছা বলো। ঠিক আছে ঠিক আছে ঘর- একটাই লেপ। হ্যাঁ, এই পৌষ মাসের দিন হ্যাঁ। আমরা লেপ ছাড়া ঘুমাতে পারবো না। রাতের বেলায় আমার, দিনের বেলা তোমার। সন্ধ্যে 6টা থেকে ভোর 6টা পর্যন্ত আমাদের। 6টা থেকে দিন সারা দিন যাবে, 6টায় আবার আমাদের ফেরত দেবে। বুঝলি, তোর বৌদি যা বলবে সেটাই হবে। কেমন বিচার করছি তাহলে বলছো? সন্ধ্যে 6টা থেকে ভোর 6টা পর্যন্ত আমাদের। তোর হ্যাঁ, মানে আমি ওই দিনের বেলা নিয়ে বেতন ভাই করবো। বেতন বের করবে, তা কি করবে তুমি জানো? গরমে বেতন ভাই করবো। ঠিক আছে তাই হলো। হ্যাঁ। সন্ধ্যে সকাল 6টা পর্যন্ত তোমাদের, সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত ল্যাব আমার। হ্যাঁ, তোমার। বেলা 5টা বাজে আমি ল্যাবকে ভিজিয়ে এনে রেখে দেবো। এই, তাহলে আমরা কি গাই দেবো? তুমি গাই দিলা চাই না দিলে আমার কি বলো গো ভাই? এটা বললো নাকি? ঠিক আছে শোন, তাহলে লেপ ভাগ হয়ে গেল। হ্যাঁ, ভাগ করো। এবার মনে কর 2 বিঘে জমি আমাদের। হ্যাঁ, এই শোনো, হুড়ুম করে বলে দিও না আবার। 1 বিঘে ডাঙায়, 1 বিঘে জলে। জলের জমি তো কোনো কাজে লাগে না, ডাঙারটা চাষ হয়। ডাঙারটা আমাদের, জলেরটা ওর। শোন ভাই, বইয়ের কথা শুনি না, বইয়ের কথা শুনি। শোন ভাই, আমি বইয়ের কথা শুনবো না। হ্যাঁ, চুপ আমি করে ভাগ কর। লেট বিচার করবো। হ্যাঁ, কর। শোন, আমাদের 2 বিঘা জমি, হ্যাঁ, 1 বিঘা জলে, হ্যাঁ, 1 বিঘা ডাঙায়। হ্যাঁ। ওখানে আবার ধান পান কিছু হয় না, না চলে তা ধান হবে কোথেকে? জলে সবসময় ডুবে থাকে। হ্যাঁ। তাই ওই জলের জমিটা তোর, ডাঙার আর জমিটা ডাঙারটা আমার। আমাদের। শালা নিজেই ভাগ করছে, আবার নিজেইটা খেলেছি। তোমাকে আমরা ঠকাচ্ছি না। ঠিক আছে তাই হলো। জলের জমিটা আমার, হ্যাঁ, তোর। ডাঙারটা তোমার। আমার। খরার সময় যখন জল লাগবে আমার মধ্যে যেন মেশিন না পড়ে। এই, তাহলে আমরা জল কোথায় পাবো? তোমার চাষ হইল চাই না হলে আমার কি দা? ঠিক আছে শোন, জমি একটা ভাগ হয়ে নারকেল গাছ, একটা জমি ভাগ নারকেল হয়ে গেল, গাছ। জমি ভাগ হয়ে বলো গেল। ভাই, লাইট একটা নারকেল গাছ। একটাই নারকেল গাছ, হ্যাঁ, একটাই তো নারকেল গাছ। শোনো শোনো, ওপরের দিকটা আমরা নেব, নিচের দিকটা ওর। শোন, একটাই নারকেল গাছ। হ্যাঁ। তোর বৌদি হ্যাঁ। সব সময় পেট গরম হয়ে যায়, তোর বৌদির পেট খারাপ হয়। ও, কি খারাপ হয় তোমাকে দেখতে হবে শোন। তোমার উপর দিক নাকি? তোর নারকেলের গাছের ওপর দিকটা আমার, হ্যাঁ। গোড়া দিকটা তোর। আমি জানতাম তো আগে থেকে। তোমার ঠকাচ্ছি না তো আমরা। না না ঠিক আছে, তুমি যখন বলছো তোমার উপর দিক আমার হ্যাঁ, নিচের আমার। দিক। তুমি যখন কাছে উঠবে আমি গাছের গোড়া পেঁচি কেটে দেবো। কে? কাছে উঠলে গোড়া কেটে দিলেও বাঁচবে? তো মইলু তো আমার কি বলো ভাই? বেশ ঠিক আছে, লেজু কথা তো নাকি?
শোন। আর একটা জিনিস আছে, একটা গাই গরু, পেছন গাই গরু দিকটা আছে। আমাদের, সামনের দিকটা ওর। একটাই গাই গরু, পেছন দিকটা তোর, তো আমাদের 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 না মনে, পেছন দিকটা আমাদের। পেছন দিকটা আমাদের, সামনে দিকটা তোর। কেন এই সব কিছুর আগে আগে আর এটা পেছন কেন? না মানে সব আগে নিলাম তো, ওই জন্য আমার তো দয়া করে তোমার এটা সামনের দিকে দিও। ও মানে 10 কেজি দুধ দেয় বলি। ঠিক আছে তাই হবে। যখন তুমি গাই দইতে বসবার আমি মুখটা পাচন লিয়ে একবার গরুর মুখে বেরিব। এই তাহলে ল্যাং মারবে যে দুধ দেবে, ল্যাং মারবো আর দাঁত ভেঙে দেবো। এই যে সইলে যাবি পেছনে দাঁড়াবার কি দরকার? ভাগাভাগি শেষ, সইলে যাবে। তুমি তোমার পথ দেখো, আমরা আমাদের পথ দেখো। ভাগ হয়ে গেল, বাড়িঘর ভাগ হয়ে গেল, সব হয়ে গেল। দেখেন সবাই সাক্ষী থাইলেন, ভাগ হয়ে গেল। এখনো মাল আছে বাই করো। আর কি আছে, আর কি আছে? দাদা মাল খুঁচি বাই করো। আর কিচ্ছু না, সব ভাগ হয়ে গেছে। দেখো দেখো এখন চিন্তা ভাবনা করি দেখো। কিছু নেই, কিছু কিচ্ছু নেই, নেই আর কিচ্ছু নেই। এই মালটা ভাগ করো। এই আমি তোমার বৌদি, আমায় ভাগ করবে? এইটা ভাগ করো। এই মালটা মানে আমাকে কেন ভাগ করবে? ভাগ করবো মানে কেন করবে? এই গ্রামের লোক সবাই জানে যখন তোমার বিয়ে হয়, দাদা যখন তোমার সাথে বিয়ে দেয়, তোমাদের বিয়েতে 10 কাঠা জমি বিক্রি করে দিয়েছে বাবা। সেই 10 কাঠা জমি বিচে দাদার ভোজে বিয়ের ভোজ করেছে। তাহলে সেই 10 কাঠা জমিতে 5 কাঠার মালিক আমি ছিলাম। তাহলে ওইটা আমার ভাগ নাই কি গো দাদা? ভাগ নাই, একটু জোরে বলেন। দেখে জমির ভাগ হবে, মানুষের ভাগ কি করে হবে? হ্যাঁ কেটি কেটি এই এ ভাই ভাগ কর, ভাগ ভাগ করবি তো ভয় করছে। ও কথা পুরো ব্যবস্থা তোমার ভাই কুত্তা গেল, জানি দেখি ওর মাথা গরম তো। ও বলছে মানুষ কেটে ভাগ হবে, আমি মরিয়ে যাবো না তো। না, তোমাকে কাটতে দেবো না। তুমি দেখো তোমার ভাই কিন্তু বলছে আমায় না, কেটে না। ভাগ। ও মাগো, ও বাবা গো, ও মাগো, ও মাগো, ও মাগো, ও মাগো, ও মাগো, ও মাগো, ও মাগো। দাঁড়া। তুই এটা কি করবি? বাঁচাও, ও গো কেটে দাও, তুমি বাঁচাও। এই মহরম হচ্ছে নাকি? এ কি মহরম খেলছে নাকি? হ্যাঁ ডন দিতে কি আবার? এই হাতিয়ার কি? এই ও মা গো, এটা কি করবে? এই কাটারি কি করবে? যা। কি করবে কাটারি? কি করবি ওটা? কি করবি ওটা? কি করবি বলো। মাল ভাগ করো। ওটা? কি করবি? আউ! দাঁড়া। এটা কি করবি তুই বল তো ভালো করে বুঝিয়ে। ভাগ করো, ভাগ করো। কি ভাগ করবো? কেটি ভাগ করো। এই এই! মানুষ কেটে ভাগ হয়? কোনো কথা শুনবো না, ভাগ করো। মানুষ কেটে ভাগ হয় নাকি? হ্যাঁ ভাগ করো, তুমি ভাগ করো। শোন, সব গীত আমি ভাগ করেছি, তাহলে শোন আমি তো সবকিছু ভাগ করে দিয়েছি, তা তুই এটা নিজে ভাগ করে নে। এইটা আমি ওর দায়িত্বে দিচ্ছ? হ্যাঁ তোর দায়িত্ব সেটা দাও আমি, তুই ভাগ কর। তেরি মেরি ঠাকুরপো, আজকে তোমার বাই করব তাজা ভুঁড়ি। কি বলেন? কোন দিক লাগে ভাই? তলারটা ওর নিচের দিকে বেশি ভালো জিনিস। তুরুলু দাদা হ্যাঁ বল। আমি নিচের দিকে কি বললে? এই! সব যখন নিচের দিকে নিচ্ছি। এই পর্যন্ত মানে? এই নিচের দিক মানে? মাল একবারে সাইজের মতন পেয়ে গেছি, মাপে মাপে। ছি ঠাকুরপো, ছি। তুমি এই কথাটা বলতে পারলে যে দাদা আমি বৌদির নিচের দিকটা নেব? যখন তোমার মা মারা গেছিল, তোমার বাবা আমাকে ছোটবেলায় এই বাড়ির বউ করে নিয়ে এসেছিল, যাতে তোমার ভালোবাসা না কমে যায়। সেই তোমার ভালোবাসা কম হয় কথা শুনছি না। সুন্দরী আমি আমার গর্ভে সন্তান নেইনি, আমি সন্তানের মুখে মা ডাক শুনিনি। আমি তোমাকে কোলে পিঠে করে বড় করেছি, আমি শিক্ষায় দীক্ষায় মানুষের মতো মানুষ করেছি। আমি গর্ভের সন্তান নিলে তোমার ভালোবাসায় কম পড়ে যাবে, তাই আজও আমি বন্ধা নারী হয়ে বেঁচে আছি। আর ছি তোমার ওই মুখে আমাকে বলতে পারলে যে আমি বৌদির নিচের দিকটা নেব?
এত নিচ প্রবৃত্তি বৌদি, তোমার। কেন লোভ বলেছি জানো বৌদি? কেন লোভ বলেছি? তোমার কাছে কোনো কথা শুনতে চাই না। আজ থেকে আমি তোমার মুখ দেখতে চাই না। মুখ দেখো না, মুখটি দেখো, ফুঙ্গা দেখো, ফুঙ্গা দেখো, কোনো বাকবার নাই, ভাগ হচ্ছে। আজ থেকে আমি তোমার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না। আমি তোমাকে সন্তানের মতো বড় করেছি, আর তুমি বলছো কিনা নিচের দিকটা আমি নেব। কেন লোভ বলেছি সেটা তো কই শুনলে না? কেন নেবে, কেন নেবে? তোমায় চোখে দেখেছি যে মায়ের সে ছায়া, মানে এমন মধুর ভালোবাসা কোথাও পাবো না। মাকে আমার মনে পড়ে না, বলি তুমি আমার মা। তোমায় চোখে দেখেছি যে মায়ের সে ছায়া, এমন মধুর ভালোবাসা কোথাও পাবো না। মাকে আমার মনে পড়ে না, বলি তুমি আমার মা। কি বলছো তুমি? লালের প্রদীপ হাতে নিয়ে মায়ের মতো এলে, তুমি আলোর প্রদীপ হাতে নিয়ে মায়ের মতো এলে, আর সইলে কত বুক ভরায় নীরব যন্ত্রণা। তোমায় চোখে দেখেছি যে মায়ের দেহ ছায়া, এমন মধুর ভালোবাসা কোথাও পাবো না। মাকে আমার মনে পড়ে না, বলি তুমি আমার মা। সেটাই তো এতদিন ধরে জানতাম যে আমি তোমাকে সন্তান স্নেহে বড় করেছি, তুমি আমাকে মায়ের চোখেই দেখো, কিন্তু নিচের দিকটা নেবে কেন বললে? কেন নিচের দিক নেবো বলেছিলাম জানো বৌদি? বাড়ি ঘর যখন সমস্ত কিছু যখন ভাগ হয়ে যাচ্ছে, তাহলে হয়তো আগামী কালকে আমাদের এই বাড়ির মধ্যে হয়তো পাঁচির পড়ে যাবে, তাহলে আমি তো তোমাকে আর কোনোদিন ছুতে পারবো না। তাই নিচের দিক চেয়েছিলাম, আমি যখন বাড়ি থেকে বেরিয়ে যাব কোনো শুভ কাজে তোমার ওই পায়ে হাত রেখে প্রণাম করে আমি যেন বাড়ি থেকে বেরিয়ে যেতে পারি বৌদি। ঠাকুরপো, সত্যি বৌদি। তুমি নিচের দিকটা চেয়েছিলে আমার পায়ে পুষ্পাঞ্জলি দেবে বলে, হ্যাঁ, আর তোমার মতো ঠাকুরপোকে আমি দূর করে দিচ্ছিলাম। তুমি যত অন্যায় করো, তুমি যে দাবি করো, আমি সন্তান স্নেহে তোমাকে বড় করেছি, আমি মায়ের মতো তোমার সমস্ত দাবি পূরণ করব। ঠিক আছে, আমি কোনোদিনও তোমাকে আলাদা করে দেব না। দেবে না তো বৌদি? না। তাহলে তাই হবে কি গো, বৌদি। দেখতে পাচ্ছ আমার দেওর লেখাপড়ায় শিক্ষিত না হোক, কিন্তু মানসিকতায় কিন্তু অনেক শিক্ষিত। এতদিন আমরা যাকে মূর্খ ভেবেছিলাম, সে কিন্তু আমাদের চাইতেও শিক্ষিত। কার ভাই দেখতে হবে তো? আরে বাবা, নিজে তো একটা ভালো কাজ করো না। এই গ্রামের মোড়ল হয়েছো, যেখানে বিচারে যাও, বিচার করে জুতোর মালা নিয়ে বাড়ি ঢোকো। আমি জানি তো, যাই বলে আমার দোষই হবে। বাবা, দাদা বিচার করছে যাবে, সেদিন কি করেছে জানো? কি করেছে? বাবা তুমি শোনো নি? না তো। বাবা মুমতাজের দিদিমাকে কি করেছে? মমতাজের দিদিমাকে কি করেছে? ওই মুমতাজের দাদিকে নিয়ে সেদিন বাঁশ বাগানে বোকা আছে। হ্যাঁ, এই কথা মমতাজের দাদিকে নিয়ে তুমি বাঁশবাগানে ঢুকেছিলে? কে বললো, কে বললো? রাত করছে আর মারি করি না, অশান্তি করি না, খাবার দাবারের ব্যবস্থা করো, খেতে। খাবার দাবার দেব। তুমি বড় হয়েছো, এই সংসারে একটা বউয়ের দরকার আছে, কিন্তু তোমার দাদা সকাল থেকে এখনো পর্যন্ত কিছু খাইনি, আমি রান্নাও করিনি। ঘরে চাল ডাল সবজি কিচ্ছু নেই। তুমি বাজার কে করবে? কেন দাদার আলুগুলা কি হইলো? দাদার আলুর সাথে ভাত করলি পাইতা। দাদার আলু কোথায়? কেন দাদার জমিতে সেই আলু লাগিয়েছে, সেই আলু ছিল যে। তা আলু সিদ্ধ দিয়ে কদিন ভাত খাবে? ও আলু এখন বাজারে যাও, সবজি কিনে নিয়ে আসো, হ্যাঁ। আজকে পেট ভরে খাবো, কাল সকালে তোমার দাদাকে মেয়ে দেখতে পাঠাবো। ঠিক আছে তাহলে বৌদি, আমি গেলাম বাজারে। ঠিক আছে। আমি এই মুহূর্তে হাটে যাবো। শোনো, এক ঝুলা বাজার করলাই। টাকা কিন্তু বাইরে নেই, হ্যাঁ, টাকাগুলো আমার ওই পুরনো সিন্ধুকে ভরা আছে। তোমার দাদার চাবি দিয়ে খুলতে বলো। সেই ধূপকাঠির বাক্সটাই। দাদার চাবি জোর আছে, তো কি যাবে না? মানে দাদার চাবি দিয়ে বুঝি খুলতে, দাদার চাবি তো কি যাবে?
দাদার চাবি দুটো চাবি তোমাদের দুই ভাইকে দেওয়া আছে, হ্যাঁ। যার চাবিতে খোলে ওই সিন্ধুক খুলে টাকা বের। আমার চাবি কাঁচা হয়ে আছে, এখনো চকচক করছে। তাহলে তোমার চাবি দিয়ে খুলে 500 টাকা বের করে নিয়ে ঠিক যাও। আছে, তাই হবে বৌদি। আমি এই মুহূর্তে বেরিয়ে গেলাম, ওই চাবি দিয়ে সিন্ধুক খুলে আমি এই মুহূর্তে বেরিয়ে গেলাম। ঠিক আছে, এই শোনো, হ্যাঁ, এটা বলো। কিন্তু সত্যি কথা। সত্যি কথা বলতে তোমার ভাইকে যদি বিয়ে দাও, হ্যাঁ। এই সংসারে একটা বউ আসবে। নিশ্চয়ই। আর বউ যদি আসে, আমার একটু গল্প করার মানুষ হবে, হাতে হাতে কাজ হ্যাঁ, হাতে হাতে করার। কাজ করবে। সত্যি যদি কাল কিন্তু তোমাকে মেয়ে দেখতে যেতেই হবে। ঠিক আছে, তাই হবে। আমি কালকেই ওর জন্য মেয়ে দেখে আসবো।